বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? হ্যাঁ, ভালো আছো? আমিও ভালো আছি। তোমরা ভালো আছো, বাড়িতে ভালো থাকবা, কারণ বর্তমান বিশ্ব মহামারী করোনা ভাইরাসের কারণে তোমাদের লেখাপড়ার অনেকটা ক্ষতি হচ্ছে। আর এই ক্ষতিটুকু পুষিয়ে নেওয়ার জন্য কাতলাগাড়ি মাধ্যমিক বিদ্যালয় তোমাদের লেখাপড়ার স্বার্থে বাড়িতে যাতে তোমরা সুন্দরভাবে লেখাপড়া চালিয়ে যেতে পারো এই ভাইরাসের মধ্যেও, তার জন্য অনলাইন কার্যক্রমের ব্যবস্থা করেছে, যাতে তোমরা ঘরে বসেই কিছুটা হলেও লেখাপড়া চালিয়ে যেতে পারো। আর এই অনলাইনের কার্যক্রমের অংশ হিসাবে আমি আজ তোমাদের সামনে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর গণিত অধ্যায় তৃতীয় হতে আমি মোহাম্মদ আতিয়ার রহমান, সহকারী প্রধান শিক্ষক, কাতলাগাড়ি মাধ্যমিক বিদ্যালয়। এই তোমাদের গণিত বিষয়ে বীজগাণিতিক রাশি এর থেকে কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। আর এই আলোচনার অংশ হিসাবে তোমাদের কিছু কাজ করতে হবে। এই সমস্যাগুলো সমাধান করার জন্য তোমরা খাতাপত্র নিয়ে এখনই বসে যাও, দেখি কয়েকটা সমস্যার সমাধান করা যায় কিনা। এখানে একটা, প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো তোমরা, এখানে একটা সৃজনশীল সমস্যা দেওয়া আছে। সৃজনশীল সমস্যাটা কি? সমস্যা নম্বর 1, p টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার p প্লাস 1 বাই p প্লাস 1 সমান 32 একটি সমীকরণ। একটা সমীকরণ দেওয়া আছে, এর থেকে ক খ গ এই সমস্যাগুলো সমাধান করতে হবে। তাহলে আমরা প্রস্তুত হয়ে যাই। কতে কি আছে দেখো, p প্লাস 1 বাই p এর মান নির্ণয় করো। p প্লাস 1 বাই p এর মান এই সমীকরণ থেকে এটার মান নির্ণয় করতে হবে। কতে দেওয়া আছে, দেখাও যে p6 প্লাস 1 বাই p3 সমান 52, অর্থাৎ 52। এটা দেখাতে হবে। বলতে আছে প্রমাণ করো যে 1 বাই p4 সমান 194 মাইনাস p4, অর্থাৎ 1 বাই p4 সমান 194 মাইনাস p4। তাহলে আমরা একে একে এখন এইগুলো সমাধান করার চেষ্টা করব। তাহলে প্রথমে আমাদের কি আছে দেখি, এগুলো আমরা একটু মুছে নিই। তোমরা খাতাপত্র নিয়ে রেডি হয়ে যাও। মুছে দিয়ে এগুলো দেখো সমাধান। ক, তাহলে আমার সমীকরণটা কি ছিল? দেওয়া আছে কি দেওয়া আছে দেখো, 2 টু দি পাওয়ার p প্লাস 1 বাই p প্লাস 1 সমান আছে 32। 2 টু দি পাওয়ার p প্লাস 1 বাই p প্লাস 1 সমান আছে 32। এখানে পাওয়ার অর্থাৎ আমরা আগে জেনেছি শক্তি, ঘাত বা শক্তি। এই 2 এর পাওয়ার p প্লাস 1 বাই p প্লাস 1 সমান 32। এখানে যেহেতু আমার 2 এর পাওয়ার চাইছে, এখানে 32টাকে এমন কিছু গুণনীয়ক দিয়ে ভাগ করতে হবে যেগুলো ওই 2 কত পাওয়ার হলে এই 32 হবে, অর্থাৎ 2 কতবার গুণ করলে ওই 32 হবে। আমরা একটু লক্ষ্য করি, দেখো 32 2
টু 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 টু, তার 2 দুগুণ 4, দুগুণ 8, দুগুণ 16, 16 দুগুণ 32, অর্থাৎ 32 ভাঙলে 1 2 3 4 5। তাহলে কয়টা আমরা পাবো? হ্যাঁ গুড, 2 পাবো 5টা। তাহলে আমরা এখানে লিখি বা 2 টু দি পাওয়ার p প্লাস 1 বাই p প্লাস 1 সমান 2 এর পাওয়ার হচ্ছে 5। বুঝতে পেরেছো? এই 5 কোথা থেকে আসবে? 2 টা আমাদের কয়বার গুণ হবে? 2 5 বার গুণ হবে, কিন্তু 2 গুণ 5 সমান 10 এইটা কিন্তু হবে না। এই ভুলটুকু তোমরা করবা না, অর্থাৎ 2 কয়বার গুণ হবে? 5 বার গুণ হবে। 1 2 3 4 5 অর্থাৎ সমান 32। এগুলো একটু খেয়াল করো। তাহলে দেখো 2 এর 2 পাওয়ার কাছে p প্লাস 1 বাই p প্লাস 1 সমান 2 টু দি পাওয়ার, তাহলে 2 আর এই 2 সহজে উঠে যায়, তাহলে কি হবে? p প্লাস 1 বাই p প্লাস 1 সমান তাহলে 5। ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ, p প্লাস 1 বাই p প্লাস 1 সমান 5, বা p প্লাস 1 বাই p সমান 5। এই 1 এই পাশে রয়েছে, এই পাশে গেলে কি হবে? মাইনাস হবে। অতএব p প্লাস 1 বাই p সমান 4। তাহলে আমরা কোন নম্বর কি দেখাইতে বলেছে? এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে p প্লাস 1 বাই p এর মান কত হলো? 4। আমার কোন নম্বরের অ্যানসার হয়ে গেল। বুঝতে পেরেছো? আচ্ছা, আমি আবার বলছি, এখানে দেখো, লক্ষ্য করো, p টু দি পাওয়ার p প্লাস 1 বাই p প্লাস 1 সমান 32। তাহলে 2 টু দি পাওয়ার p প্লাস 1 বাই p প্লাস 1 সমান এই 32 ভেঙে দিলে 2 কতবার গুণ করলে পারে? 32 হবে। আবার প্রশ্ন আসতে পারে, আমি কেন 2 দিয়ে এখানে গুণ করব? কারণ এখানে আমার 2 এর পাওয়ার রয়েছে, এখানে আমার 2 পাওয়ার নিতে হবে, অর্থাৎ 2 5 বার গুণ করলে 32 হবে। তাহলে এই 2 চলে গেল, তাহলে p প্লাস 1 বাই p প্লাস 1 সমান এই 5, অর্থাৎ এটা সমান এই 5। তাহলে p প্লাস 1 বাই p সমান 5 মাইনাস এই সমানের এই পাশে, অর্থাৎ বাম পাশে কি আছে? প্লাস 1 আছে, ওই পাশে গেলে মাইনাস 1 হবে। তাহলে p প্লাস 1 বাই p সমান কি হবে? 5 × 1 = 4। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছো। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা তোমাদের খাতায় তুলে নাও। এরপর আমরা খ নাম্বার সমাধান কি আছে দেখি যাই, মুছে দিই। খ নম্বরে কি আছে দেখো, দেখাও যে কি দেখাতে হবে? p6 p টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই pq সমান আছে 52। অর্থাৎ এটা আমার প্রমাণ করে দেখা দিতে হবে, এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। ঠিক আছে? তাহলে আমরা ক হতে পাই, p প্লাস 1 বাই p সমান 4। p প্লাস 1 বাই p সমান 4। তাহলে এখানে বাম পক্ষ লিখে নিই, LHS অর্থাৎ লেফট হ্যান্ড সাইড কি আছে? p টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই pq। বাম পক্ষ বলা হয়েছে তোমাদের। হ্যাঁ, তাহলে বাম পক্ষ এখানে দেখো, এই pq দুটোর নিচেই চলে আসবে, হর আকারে চলে আসবে, অর্থাৎ ভাগ হয়ে যাবে p টু দি পাওয়ার 6 বাই pq প্লাস 1 বাই pq।
বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে না পারলে জিজ্ঞেস করবো। অর্থাৎ এটা কেটে গেলে পি কিউ, অর্থাৎ পি কিউ প্লাস 1 বাই পি কিউ। তাহলে আমাদের ওই যে অনুসিদ্ধান্ত মনে আছে সবার? হ্যাঁ, এ কিউ প্লাস বি কিউ অনুসিদ্ধান্ত কি তুমি বলো? হ্যাঁ, এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইনটু এ প্লাস বি। গুড, বুঝছো? আচ্ছা, তাহলে দেখো p প্লাস 1 বাই p তার হোল কিউ, অর্থাৎ a প্লাস b হোল কিউ মাইনাস 3ab ইনটু a প্লাস b। বুঝতে পারো? হ্যাঁ, দেখো p প্লাস 1 বাই p তার হোল কিউ মাইনাস 3p ইনটু 1 বাই p ইনটু p প্লাস 1 বাই q। এখন এর মান বসায় দিই, অর্থাৎ এখানে মানটা বসায় দিই p প্লাস 1 বাই p এর মান বসায় কি হয় দেখো, p প্লাস এই যে p প্লাস 1 বাই p এর মান 4 তার কিউ মাইনাস p কেটে গেল 3 ইনটু এটা 4 কিউ, অর্থাৎ 4 কয়বার গুণ? 3 বার গুণ। 4 4 16 4 16 64, অর্থাৎ 64 মাইনাস 3 4 12 সমান 52। ক্লিয়ার? তাহলে NaHS সমান এখানে কি RHS। ক্লিয়ার? অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ। অতএব P6 প্লাস 1 বাই PQ সমান 52 দেখানো হলো। ক্লিয়ার? খুব সহজ। এগুলো তোমাদের অনুসিদ্ধান্ত সূত্রগুলো যদি মনে থাকে তাহলে এই সমস্যাগুলো সমাধান করা খুবই সহজ, ইজি টু ডু। আমি আবার বলছি তোমাদের, দেখো এখানে নাম্বারে দেখাতে বলেছে যে p6 প্লাস 1 বাই pq সমান 52, অর্থাৎ 52। তাহলে ক হতে আমরা পাইছি কি p প্লাস 1 বাই p সমান 4। তাহলে বাম পক্ষ এখানে এটার পক্ষ বাম পক্ষ, এটা ডান পক্ষ, LHS অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান কি আছে p6 প্লাস 1 বাই pq। এখানে p6 বাই pq প্লাস 1 বাই pq আর p6 কেটে গেল, pq থাকে সমান pq প্লাস 1 বাই pq, অর্থাৎ aq প্লাস bq আমরা ওই অনুসিদ্ধান্ত অনুযায়ী করতে পারি। তাহলে অনুসিদ্ধান্ত অনুযায়ী কি আছে p প্লাস 1 বাই p তার হোল কিউব মাইনাস 3p ইনটু 1 বাই p ইনটু p প্লাস 1 বাই q। তাহলে p প্লাস 1 বাই q এর মান কত? 4, তার 4 কিউব মাইনাস 3 ইনটু 4 এর মান 4, অর্থাৎ 4 কিউব করলে কত হয়? 4 কিউব করলে আমার হবে 64 মাইনাস 3 4 12। তাহলে 64 থেকে 12 বাদ দিলে কত হয়? 52, অর্থাৎ 52 সমান RHS, অর্থাৎ LHS সমান RHS। অতএব p6 প্লাস 1 বাই pq সমান 52 দেখানো হলো। বুঝতে পেরেছো? হ্যাঁ, গুড, বসো। তাহলে এটা আমরা মুছে দিয়ে আমরা গ নাম্বার সমস্যাটা কি আছে দেখে নিই। গ নাম্বার সমস্যা দেখো, প্রিয় শিক্ষার্থীরা এগুলো পড়া কিন্তু খুবই সহজ। একটু গোটা সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। খেয়াল রাখলেই তোমরা এগুলো করতে পারবে। গ নাম্বার আছে তোমাদের 1 বাই p4
1/p⁴ সমান 194 মাইনাস p4। এটি কি করতে হবে? প্রমাণ করতে হবে। প্রমাণ করো। প্রমাণ করো 1/p4। তাহলে এটা প্রমাণ করতে হলে কি করতে হবে তোমাদের? দেখো, ক হতে আমরা একটা রাশি পেয়েছি, অর্থাৎ ক হতে পাই p প্লাস 1/p সমান 4। p প্লাস 1/p সমান 4। প্রমাণ করতে হবে 1/p4 সমান 194 মাইনাস p4। এটা আমার প্রমাণ করতে হবে। ঠিক আছে? তাহলে এটা যদি প্রমাণ করতে হয়, একটু বুঝে দিই, যেহেতু অঙ্ক বড় তো এখানে আসবে না। এরপরে এখন p প্লাস 1/p সমান 4। ক্লিয়ার? না বুঝতে পারলে জিজ্ঞেস করবা, বারবার জিজ্ঞেস করবা, ধাপে ধাপে আমি তোমাদের বুঝিয়ে দেব। তাহলে বা p প্লাস 1/p হোল স্কয়ার সমান 4 তার স্কয়ার বর্গ করে উভয় পক্ষকে বর্গ করে। তাহলে বর্গ করলে কি হবে? a প্লাস b হোল স্কয়ার, সূত্র b স্কয়ার প্লাস 2p ইনটু 1/p, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান 16। বা এখানে p আর p কেটে গেল, b স্কয়ার প্লাস 1/p স্কয়ার সমান 16। এই যে 2 এদিকে প্লাস আছে, এই পাশে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারছো? হ্যাঁ, গুড, বুঝো। বা p স্কয়ার প্লাস 1/p স্কয়ার সমান 16 তে প্লাস দিলে 14। আচ্ছা, বা p স্কয়ার প্লাস 1/p স্কয়ার তার হোল স্কয়ার সমান 14। তার স্কয়ার। আবার উভয় পক্ষকে বর্গ করে তাহলে বর্গ করলে আবার কি হবে? p স্কয়ার তার স্কয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা 2p স্কয়ার ইনটু 1/p স্কয়ার প্লাস 1/p স্কয়ার তার স্কয়ার সমান 14 আর 14 গুণ, অর্থাৎ 14 14 4 14 56 আর 14 6, অর্থাৎ 196। বা p4 প্লাস p স্কয়ার কেটে গেল 2 প্লাস 1/p4 সমান 196। ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ। বা p4 প্রমাণ শেষে কি? প্রমাণটা কি? 1/p4। আচ্ছা, দেখো, তাহলে 1/p4 সমান 196। এই 2 এর পাশে প্লাস আছে মাইনাস 2, আর এই যে মাইনাস
মাইনাস পি ফোর। পি ফোর ওই পাশে নিয়ে নিলাম, অর্থাৎ 1/p4 সমান 194 মাইনাস p4। ক্লিয়ার? 1/p4 সমান 194 মাইনাস p4 হয়েছে, আমার প্রমাণ দেখানো হয়েছে। অতএব 1/p4 সমান 194 মাইনাস p4 প্রমাণিত। খুব ইজি, একটু শুধু আমি আবার রিডিং দিচ্ছি, অর্থাৎ নিচে আর দু লাইন ছিল, এখান থেকে শুরু করি। এখন p প্লাস 1/p সমান 4, তাহলে এই এর উভয় পক্ষে বর্গ করলাম, তাহলে p প্লাস 1/p হোল স্কয়ার সমান 4 স্কয়ার, তাহলে হোল স্কয়ার করলে a প্লাস b হোল স্কয়ার প্লাস b হচ্ছে a স্কয়ার প্লাস 2ab, সূত্র অনুসারে বা সূত্র অনুসারে প্লাস 1/p স্কয়ার সমান হচ্ছে 16, অর্থাৎ এখানে p কেটে গেল 2 থাকে, এখানে p স্কয়ার প্লাস 1/p স্কয়ার সমান 16 মাইনাস এই 2 এর পাশে প্লাস আছে, এর পাশে গেলে মাইনাস হয়, তাহলে p স্কয়ার প্লাস 1/p স্কয়ার সমান 16 তে 2 বার দিলে 14। আবার আমি উভয় পক্ষের বর্গ করব, বর্গ করলে কি হবে, অর্থাৎ ওই a প্লাস b হোল স্কয়ারের মতো, তাহলে p স্কয়ার তার স্কয়ার প্লাস 2p স্কয়ার ইনটু 1/p স্কয়ার প্লাস 1/p স্কয়ার সমান 14 স্কয়ার করলে কত হবে 196 গুণ করে নিছি, বা p4 প্লাস 2 প্লাস 1/p4 সমান 196। ক্লিয়ার? হ্যাঁ বসো, তাহলে 196 তাহলে 1/p4, এই 1/p4 এখানে থেকে গেল, আর এই p4 প্লাস 2 আমার সমানের ডানে নিয়ে গেল, ডানে নিয়ে গেলে কি হবে 196 মাইনাস এই 2 মাইনাস এই p4, তাহলে 1/p4 সমান 196 থেকে 2 বাদ দিলে 194 মাইনাস p4, তাহলে অতএব 1/p4 সমান 194 মাইনাস p4 প্রমাণিত। বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে মুছে দিই। হ্যাঁ মুছে দিই, এগুলো খুবই সুন্দরভাবে আমাদের সূত্র সিদ্ধান্তগুলো পড়ে রাখবা, তাহলে দেখবা তোমাদের এগুলো ভুল হবে না। আচ্ছা দেখা যাক আর একটা সমস্যা সমাধান করা যায় কিনা, খেয়াল করো তোমরা। সমস্যাটা দেখো, সমস্যা আছে যদি a4 সমান a স্কয়ার b স্কয়ার a4 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b4 সমান 3 হয়, এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 3 হয়, দুটোই যদি মান 3 হয় তবে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান, আমার এই মানটা বের করতে হবে। খেয়াল করেছো, এর মানটা বের করতে হবে। এখানে বলছে যদি a4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b4 সমান 3 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 3 হয়, তবে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কত, তাহলে এর মানটা বের করতে হবে। এখানে দেওয়া আছে কি, তাহলে সমস্যাটা সমাধান করি আমরা। সমাধান, তোমার
তোমাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবা, কিন্তু বুঝতে না পারলে বারবার জিজ্ঞেস করবা। কি দেওয়া আছে? তো a4 প্লাস a স্কয়ার প্লাস b4 সমান কি আছে a স্কয়ার তার স্কয়ার। এটা আমার উৎপাদকে বের করে নিতে হবে, উৎপাদক করে নিতে হবে। প্লাস ফর্মুলা 2a স্কয়ার b স্কয়ার প্লাস b স্কয়ার তার স্কয়ার। এখানে দেখো 2a স্কয়ার b স্কয়ার, এখানে আমার আছে কি a স্কয়ার b স্কয়ার, তাহলে একটা বেশি আছে, সেই বেশিটা আমি মাইনাস করে দেব, অর্থাৎ a স্কয়ার b স্কয়ার। তাহলে এই গেলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান সহজ এটা কি হয় a স্কয়ার প্লাস b স্কয়ার তার, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার। আর এইদিকে কি আছে ab তার স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্রটা কি বলতে পারো? আচ্ছা বলো দেখি। হ্যাঁ, গুড, a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ দেখো a স্কয়ার প্লাস b প্লাস b, এটা b ধরে নিছি, ইনটু a স্কয়ার প্লাস মাইনাস, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b, এটা সাজায় দিই, প্লাস ab প্লাস b স্কয়ার আর a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এখানে দেখো একটা মান দেওয়া আছে, মান দেওয়া আছে না, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এর মান কত? 3। তাহলে 3 ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এই জায়গাটাকে a4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b4 এর একটা মান দেওয়া আছে, অতএব 3 সমান 3 আমরা ওই পাশে নিয়ে আসি, অর্থাৎ 3 ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, আর এই পাশে নিয়ে যাই, বা a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 3, এই 3, বা a স্কয়ার অর্থাৎ a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান কাটলি 1। তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এর মান কি বেরোলো? 1। আর এখানে কি আছে? a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এর মান আছে 3। আমার a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান বের করতে হবে, এখনো মান বেরোয়নি। তোমরা এগুলো বুঝেছো? হ্যাঁ, তুলে নাও, এখনো অঙ্ক শেষ হয় নাই। তাহলে এই জায়গায় a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b ইনটু মাইনাস b ফর্মুলা, এখানে এর মান বসাই দিছি, এখানে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এর মান 3, আর এটার মান a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, স্কয়ার ab প্লাস b স্কয়ার, তাহলে বা 3 ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এইটাই পাশে নিলাম, এইটা সমানের পাশে দিয়ে দিলাম, অর্থাৎ আবার a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 3 বাই এই 3, তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 3 3 কাটাকাটি করলে 1 হয়, মান পেয়ে গেলাম। আচ্ছা এটা মুছে দিই দেখি। এখন আমার মান বের করতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার। গুড। স্যার এখন এখানে মান দেওয়া আছে, অর্থাৎ a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান আছে কত? 3। আর একটা মান আমরা পেয়ে গেলাম a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান আছে 1। তাহলে যোগ করি, অর্থাৎ প্লাস মাইনাস কেটে গেল, 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার সমান 3 আর 1 4, বা 2 কমন a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আছে 4, অর্থাৎ 4 a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 4/2। অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার 2 আর 2 কাটাকাটি করলে 4 কাটাকাটি করলে সমান 2। তাহলে আমরা মান পেয়ে গেছি a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান 2। এটাই অ্যানসার। বুঝতে পেরেছো? এই দুটো আমরা যোগ করলাম, যোগ করলে কি হবে দেখো, a স্কয়ার আর a স্কয়ার যোগ করলে 2a স্কয়ার প্লাস আর মাইনাস a b কেটে গেল, b স্কয়ার আর b স্কয়ার যোগ করলে আছে 2b স্কয়ার সমান 3 আর 1 4, তাহলে 2 কমন নিলাম,
a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 4, আবার 2 কমন নিলে এখানে থাকে কি a স্কয়ার প্লাস b স্কয়ার 2, এই 4 এর নিচে চলে আসবে, অর্থাৎ 4 আর 2 কাটাকাটি করলে 2 হবে, অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান 2। ইজি টু ডু, অঙ্ক করা খুবই সহজ, তোমরা একটু মনোযোগী হলেই এটা পারবা ইনশাআল্লাহ। আচ্ছা তুলে নাও, দেখি আরেকটা সমস্যা সমাধান করা যায় কিনা। দেখো একটা সমস্যা আছে, সমস্যা আছে 2x প্লাস 2y(x) সমান 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মানে নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এখানে কি দেওয়া আছে, সমাধানটা দেখো। দেওয়া আছে 2x প্লাস 2y(x) সমান 3, তাই দেওয়া আছে তো। এবার দেখো, বা 2 কমন নেই, x প্লাস 1/x সমান 3, অতএব x প্লাস 1/x সমান 3/2। বুঝতে পারো, 3/2, 2 into x plus 1/x সমান 3, তাহলে x plus 1/x সমান কত, 3/2। আর প্রদত্ত রাশি কি আছে, প্রদত্ত রাশি দেখো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, তাহলে কি a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্তর ফর্মুলা কি, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, যেহেতু এখানে প্লাস মান আছে আর একটা আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab আর a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এখানে আমার যেহেতু মান আছে কি x প্লাস 1/x, তাহলে x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2ab অর্থাৎ এইটা। এখন এর মান বসাই দিই, অর্থাৎ 3/2 তার স্কয়ার, থ্রি 3/2 সমান স্কয়ার মাইনাস 2, x প্লাস অর্থাৎ 3 স্কয়ার করলে 9/4 সমান 2, তাহলে এখানে লসাগু 4, 9 মাইনাস 4 সমান 1/4, তো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান 1/4 অ্যানসার। তাহলে খেয়াল করো 2x প্লাস 2y(x) সমান 3 হলে x স্কয়ার প্লাস x, এখানে দেওয়া আছে 2x প্লাস 1/x, 2 কমন নিলাম, x প্লাস 1/x সমান 3, তাহলে x প্লাস 1/x সমান 3/2, তাহলে a স্কয়ার b স্কয়ার অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab অর্থাৎ 3/2 তার স্কয়ার মাইনাস 2, তাহলে 9/4 মাইনাস 2 অর্থাৎ 9 মাইনাস 8/4 1/4 অ্যানসার হইছে। হ্যাঁ ঠিক আছে, এটা মুছে দিই। এবার তোমাদের বাড়ির কাজ লিখে নাও তোমরা।
বাড়ির কাজ আগামী দিন ক্লাসে তোমরা বাড়ি থেকে করে এগুলো নিয়ে আসবা। বাড়ির কাজ a plus b সমান 9m এবং ab সমান 18m স্কয়ার হলে a মাইনাস b এর মান কত? আবার a মাইনাস b সমান 4 এবং ab সমান 60 অর্থাৎ 60 হলে a প্লাস b এর মান নির্ণয় করো। তাহলে তোমাদের বাড়ি কাজ দেওয়া থাকলো দুটো, কি দেওয়া থাকলো a প্লাস b সমান 9m এবং ab সমান 18m স্কয়ার হলে a মাইনাস b এর মান কত? আর একটা আছে a মাইনাস b সমান 4 এবং ab সমান 60 হলে a প্লাস b এর মান নির্ণয় করে। এই বাড়ির কাজগুলো বাড়ি থেকে করে নিয়ে আসবা, নিয়ে আগামী দিনে তোমরা ক্লাসে জমা দেবা। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা ভালো থেকো, বাড়িতে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করো, কারণ বর্তমান যে করোনা ভাইরাস আসছে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বাড়ির সবাইকে তোমরা ভালো থাকতে চেষ্টা করবা, সবাই চেষ্টা করার জন্য বলবা, ভালো থাকবা সবাই। তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ। ধন্যবাদ সবাইকে।